আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা ক্যাপসিকাম দিয়ে আমি চিকেনটা রান্না করব। তো একদম নতুন রেসিপি, তোমরা দেখতে থাকো। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচের আবার হাফ চামচ দিলাম, মোট 1.5 চামচ। জিরার গুঁড়া 1 চামচ। তারপর যে কেনা প্যাকেটের যে জিরার গুঁড়া, ওই জিরার গুঁড়াটাও 1 চা চামচ। তারপর আদা রসুন দিয়ে দেবো 2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি একদম অল্প করে সয়া সস। একদম নতুন রেসিপি, তোমরা এই রেসিপিটা বাড়িতে প্লিজ ট্রাই করো। তো এখন আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই চিকেন রান্নাটা ক্যাপসিকাম দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। একদম সিম্পল রান্না, খুব কম সময়ে হয়ে যাবে রান্নাটা। তো আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি। তো আমি সরিষার তেল দিচ্ছি, কেন চিকেনটাই অনেকটা চামড়া ছিল, তো চামড়া থেকে তেল বের হয় চিকেনের চামড়ার, তাই জন্য আমি বেশি সরিষার তেল দিলাম না, মিডিয়াম মানে অল্প করে দিচ্ছি। চিকেনটা 1 কেজি ওজনের, তাই আমি মাপ অনুযায়ী তেলটা দিলাম, বেশি তেল দিলাম না। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আমি। এই রান্নাটায় একটু পেঁয়াজটা বেশি লাগবে, চিকেনটা মাখা মাখা মতো হবে, তাই জন্য আমি পেঁয়াজটা বেশি করেই দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি দিতে ডালচিনি ও লবঙ্গ দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। 1টা লবঙ্গ, 1টা দালচিনি। তারপর পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিতে হবে। তবে পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেব, বেশি ভাজা করব না, তাহলে চিকেনটা গোটা গোটা হয়ে থাকবে। তো আমার লাল হয়ে গেছে পেঁয়াজটা, তো এখন আমি চিকেন ম্যারিনেটটা আমি এখন দিয়ে দিচ্ছি। এতে যে সিক্রেট মানে সয়া সস আর ক্যাপসিকামটাই মেন, তো খুবই টেস্টি হয় এই রান্নাটা। এই রান্নাটা ভাতের সঙ্গে, পোলাও, পরোটা, রুটি সবার সঙ্গেই টেস্টি লাগবে খেতে। এখন আমি একটা ক্যাপসিকাম কুচনো দিয়ে দিচ্ছি।
ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে আমি কষাতেই থাকবো। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করো আর এইভাবেই পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি খুলে দেখি তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন আমি আবার কষিয়ে নেব। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আর ভিডিও পুরোপুরি দেখো। তো আমার যদি রান্নাটা ভালো লাগে তাহলে এইভাবেই বাড়িতে ট্রাই করো আর খেয়ে কেমন হয় আমার কমেন্ট বক্সে বলো সবাই। তো আমি মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি যাতে চিকেন রান্নাটা টেস্টি হয়। আর এই পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, দেখতেই পাচ্ছ আমার কষাতে কষাতে পেঁয়াজগুলো যে চিকেনের মধ্যে মাখা মাখা লাগছে, খুবই টেস্টি লাগে। তোমরা যদি কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রেখে গিয়েও আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর সবাইকে শেয়ার করে দিও বন্ধুরা। আমার কষানো হয়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এভাবেই কষাতে থাকবো, প্রায় 15 মিনিটের মতো কষাতে থাকবো। এখন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। জলটাতে ফুটবে, ফুটে চিকেনটা সিদ্ধ হবে, তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। 15 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ধনেপাতাগুলো মিশিয়ে দিচ্ছি। এই চিকেন রান্নাটা এত সুন্দর হয়, দারুণ স্বাদের হয়, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। তো আমি ঢাকা দিয়ে এবার রেখে দেব রেস্টের জন্য। তো আমার রান্না হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। দেখো তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো আর সবাইকে খাওয়াও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।